ভালো আছেন তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিতের সিনেমা, যেটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির নাম হচ্ছে ভালোবাসি তোমাকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, ভালোবাসি তোমাকে এই সিনেমাটাকে নিয়ে যদি আমি কথা বলি, তো এই সিনেমাটা দেখুন একটা বেশ ভালো ছবি, কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি বা খুব দারুণ কিছু ছবি না। এরকম ছবি আপনারা অনেক দেখেছেন, একই রকমের একটা গল্প যেখানে আমরা দেখতে পাই যে মানে এক মানে নায়কের যে বাবা, তাকে কেউ একজন খুন করছে, নায়কের বাবা তাকে কেউ একজন খুনের দায়ে জেলে পাঠাচ্ছে এবং পরবর্তী সময় সে প্রতিশোধ নিচ্ছে। এটা নিয়েই সিনেমা। তো সেই সিনেমাটার বিষয়ে আলোচনা করার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমেই শুরু করি এই সিনেমার বিষয়ে যাওয়ার আগে বলি এই ছবির পরিচালক সঙ্গীত কারা কারা করেছিল। তো এই ছবি 2000 সালে রিলিজ করেছে। ছবির নাম হচ্ছে ভালোবাসি তোমাকে। ছবিটার পরিচালক হচ্ছেন স্বপন সাহা এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলাউদ্দিন আলী। এবার আসি, ছবিতে অভিনয় করেছে ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, দুলাল লাহিড়ী, সুভাশিস মুখার্জি। এবার দেখুন, প্রথমত আমি কয়েকটা কথা বলতে চাই সিনেমাটাকে। প্রথমত হচ্ছে, দেখুন এই সিনেমাটার গানগুলো নিয়ে যদি প্রথম আগে কথা বলতে হয়, তো এই ছবির গান আমার কিন্তু ভালো লাগেনি। জানি না কার কেমন লাগবে, বাট আমার কিন্তু এই ছবির গান কিন্তু একদমই পছন্দ হয়নি। 4টে থেকে 5টা মতো গান রয়েছে, কিন্তু আমার গানগুলো একটাও ভালো লাগেনি। দ্বিতীয়, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই ছবিটার বিষয়ে, সেটা হচ্ছে এই ছবির গল্পটা যদি ছোট্ট করে বলি, গল্পটা হচ্ছে এরকম যে দেখা যায় যে প্রসেনজিতের যে বাবা, যে ক্যারেক্টারটা প্লে করেছে ভিক্টর ব্যানার্জি, তার একটা বোন রয়েছে এবং দুলাল লাহিড়ীর একটা ভাই রয়েছে। এবং তার ভাইয়ের সাথে মানে মানে প্রসেনজিতের ভিক্টর ব্যানার্জির বোনের সাথে দুলাল লাহিড়ীর ভাইয়ের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। বাট দুলাল লাহিড়ী সেই বিষয়টা কখনোই মেনে নিতে পারে না। ফলে সেই সময় দুলাল লাহিড়ী কিছু গুন্ডার লাগিয়ে আর কি ভিক্টর ব্যানার্জির বোনকে খুন করে এবং সেই খুনের প্রতিশোধ নিতে দুলাল লাহিড়ী তাদের বাড়িতে এলো। কিন্তু তারপরে দেখা যায় যে দুলাল লাহিড়ী তার ভাইকে, নিজের ভাইকেও হত্যা করে এবং তার ভিক্টর ব্যানার্জির বোনকে হত্যা করে এবং এই পুরো দুটো খুনের দায় কিন্তু চাপিয়ে দেওয়া হয় ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটার উপর। এবং পরবর্তী সময় দেখা যায় ভিক্টর ব্যানার্জির ছেলে হিসেবে জন্মগ্রহণ করে প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা এবং অবশ্যই দুলাল লাহিড়ীর মেয়ের ক্যারেক্টার করে ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং দেখা যায় শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাদের এই ভালোবাসার সম্পর্কটা আসলে মিল হয় কি না এবং দুলাল লাহিড়ীর উপর থেকে যে প্রসেনজিতের বাবা ভিক্টর ব্যানার্জি ক্যারেক্টারটা প্রতিশোধ নেওয়ার কথা ছিল, সে কি আসলেও প্রতিশোধ নিতে পারে, সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ভালোবাসি তোমাকে। তো দেখুন, এই সিনেমাটার মধ্যে আমরা যদি ভালো কিছু পজিটিভ পয়েন্ট বলতে হবে, দেখুন এখানে সুভাশিস মুখার্জির কমেডিটা আমার কাছে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। ছবিটার মধ্যে যে প্রসেনজিৎ ঋতুপর্ণার মধ্যে যে কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা বেশ ভালো, সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। এবং অবশ্যই বলতে হবে ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটা, ভিক্টর ব্যানার্জি সত্যি কথা বলি একটা দারুণ পারফরমেন্স। তার যে জায়গাটা, সে যেটুকু পেশ পেয়েছে ছবির মধ্যে, সে লাউড পারফরমেন্সগুলো সেটা দেখতে ভালো লাগে। তো সেই কারণে এই জায়গাটা দেখতে আমার খুব দারুণ লেগেছে। এবং পাশাপাশি ছবিতে কালার গ্রেডিং বলি বা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেগুলো মোটামুটি ঠিকঠাক। এবং অবশ্যই দুলাল লাহিড়ী বা বাকি যে কৌশিক ব্যানার্জি রয়েছে, প্রত্যেকের কাজ ওভারঅল বলবো এটুকুই বলা যায় যে ঠিকঠাক একটা কাজ করেছে। তো এইটুকুই বলতে চাই, সিনেমাটা একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।